হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জার্মিনেশন। আজকে আমরা ক্লাস 8-এর বই থেকে কোষে দেখি 14-এর যে কোশ্চেনগুলো আছে, লসাগু এবং গসাগুর কোশ্চেনগুলো, সেগুলো আমরা সলভ করব। দেখো কি বলেছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করি। আচ্ছা দেখো, এটা প্রথম সংখ্যামালা, এটা দ্বিতীয় সংখ্যামালা। তাহলে 1 নাম্বারটা করছি, কীভাবে করব? তুলব প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালা, সংখ্যামালা, ঠিক আছে। তাহলে প্রথম সংখ্যামালাটা তুলব 4a² b²। আচ্ছা, এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই 4 যে সংখ্যাটা আছে, এই 4কে আমাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে কি করব? 2 × 2 = 4, তাহলে 2 × 2। আর এখানে a² বলতে দুটো a গুণ আকারে আছে, তাহলে গুণ আকারে লিখব। আর b² বলতে দুটো b গুণ আকারে আছে। ঠিক আছে, হয়ে গেল। দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা কি আছে? 20ab²। তাহলে 20কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 20, তাহলে 2 দিয়ে করছি, 10 × 2 = 20, 2 দিয়ে করলাম, 5 × 2 = 10, আর যাচ্ছে না, তাই করি। দেখো কি আসলো, 2। আগে ছোট সংখ্যাগুলো আগে লিখবে, তাহলে 2 × 2 × 5, 2 × 2 × 5 ইন্টু একটা এ আছে আর দুটো বি আছে, বি ইন্টু বি। ঠিক আছে, তাহলে সুতরাং লিখবে এইভাবে, নির্ণেয় গসাগু বের করতে বলেছে, গসাগু। কি হবে গসাগু? দেখো প্রথমে সংখ্যা দেখবে, গসাগু কিভাবে করতে হবে। দেখো যেটা কমন আছে দুটো সংখ্যামালার মধ্যেই, যে সংখ্যা, প্রথমে সংখ্যা দেখব, তারপরে চলরাশি দেখব। ঠিক আছে, চল দেখবো, এগুলোকে চল। ঠিক আছে, এই যে এ আর বি, আর এগুলো হচ্ছে সংখ্যাগুলো। প্রথমে সংখ্যা দেখো কমন আছে কি, দেখো এখানে 2 কাছে, এখানেও 2 আছে, তাহলে এটা হবে গসাগুর মধ্যে আসবে। তাহলে এই 2 আছে, দেখো এই এখানে একটা 2 আছে, হয়ে গেল কমন। 5 আছে এখানে, কিন্তু 5 কিন্তু উপরে নেই, তাহলে 5 কমন না। এখানে দেখো দুটো এ, এখানে একটা এ, তাই একটা এ কমন, এখানেও একটা এ আছে, এখানেও একটা এ কমন আছে, নিচ্ছি। আর এখানে দুটো বি, এখানে দুটো বি কমন, তাই না? তাহলে বি ইন্টু বি। তাহলে কি হলো? দেখো 2 × 2 = 4, 4, এখানে a b², এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, দেখো দ্বিতীয় নম্বর প্রশ্ন, প্রথম সংখ্যামালা তুলছি এখানে, প্রথম সংখ্যামালা কি আছে? 5p² q²। তাহলে 5 কি? 5 হচ্ছে একটা মানে মৌলিক সংখ্যা। ঠিক আছে, আর কিছু ভাঙানো যাচ্ছে না, এটাকে যা আছে তাই রাখলাম। আর p² লিখতে পারি p ইন্টু পি, আর q² লিখতে পারি q ইন্টু কিউ। ঠিক আছে, দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা 10p² q²। ঠিক আছে, 10কে ভাঙাচ্ছি, দেখো 2 দিয়ে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছি, 5 × 2 = 10, তাহলে 2 × 5, p² লিখতে পারি p ইন্টু পি, q² লিখতে পারি q ইন্টু কিউ। আর একটা আছে তৃতীয় সংখ্যামালা, এটা, তাই তো? তাহলে তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা 25p⁴ q³। হ্যাঁ দেখো 25কে লিখতে পারি 5 × 5 = 25, দুটো 5, তাই তো? আর এখানে পি কটা আছে? 4টা আছে, তাহলে 1 2 3 4, আর এখানে কিউ 3টে আছে, তাহলে 1 2 এখানে 3। ওকে, তাহলে সুতরাং নির্ণেয় গসাগু, গসাগু, তাহলে দেখো এখানে কমন আছে 5, 5, আর এখানে 5। ঠিক আছে, 5 কমন। তারপর এখানে দুটো পি আছে, এখানে দুটো পি, এখানে 4টে পি, তাই না? দুটো পি কমন, সবগুলোতেই কমন আছে দুটো পি করে। আচ্ছা, এখানে দুটো কিউ, দুটো কিউ, আর এখানে দুটো কিউ, সরি এখানে 3টে কিউ আছে, তাহলে এখানে কিন্তু আমরা কি করব? দুটো কিউ নেব, দুটো কিউ, হয়ে গেল। তাহলে এখানে কত ছিল? 5p², দুটো পি আর একটা, দুটো কিউ,
কিউ স্কোয়ার হয়ে গেল। এটাই হচ্ছে অ্যান্সার। 3 নাম্বার কি বলেছে, প্রথম সংখ্যামালা 7y³ z⁶। আচ্ছা দেখো 7 একটা মৌলিক সংখ্যা, তাহলে 7কে 7ই রাখতে হবে, ভাঙানো যাচ্ছে না। আর এখানে y³ আছে, তাহলে y ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইন্টু z⁶ আছে, তাহলে 6বার লিখতে হবে, 1 2 3 4 5 ইন্টু 6 হয়ে গেল। আচ্ছা দ্বিতীয় সংখ্যামালা কি আছে, 21y²। তাহলে 21কে ভাঙাচ্ছি 3 দিয়ে, 3 7 21, আর যাচ্ছে না, তাহলে 3 ইন্টু 7 y ইন্টু ওয়াই লিখতে পারি। আর এখানে আছে তৃতীয় সংখ্যামালা 14z², 14z²। তাহলে দেখো 14কে ভাঙাচ্ছি 2 দিয়ে যাচ্ছে, 7 দুগুণ 14, তাহলে 2 ইন্টু 7 z ইন্টু জেড। সুতরাং নির্ণেয় গসাগু, দেখো প্রথমে সংখ্যা দেখবো, এখানে 7 আছে, এখানেও 7 আছে, এখানে 7 আছে, হ্যাঁ 7 আছে, হয়ে গেল। তারপরে এখানে y আছে 3টে, এখানে y 2টো, এখানে y নেই, তাহলে y কমন হচ্ছে না, যাচ্ছে না, তাহলে কমন গসাগু কিন্তু হবে না y। আচ্ছা z দেখো এখানে 6টা আছে, এখানে z নেই, এখানে z 2টো হবে না, তাহলে এখানে z যেহেতু নেই তাহলে হবে না, তাহলে আর x y z হয়ে গেল, তাহলে 7ই অ্যান্সার। নির্ণয় গসাগু এটা 7, ঠিক আছে। 4 নাম্বার কি বলেছে দেখো, প্রথম সংখ্যামালা তুলছি, প্রথম সংখ্যামালা কি আছে, 3a² b²c। তাহলে দেখো 3তে মৌলিক সংখ্যা, তাহলে রেখে আসি, a², 2টো a আছে, তার মানে a ইন্টু a, b², তার মানে b ইন্টু b, আর c এখানে একটাই, তাহলে c। দ্বিতীয় সংখ্যামালা কি আছে, 12a² b⁴ c²। তাহলে 12কে ভাঙাচ্ছি 2 দিয়ে, 6 দুগুণ 12, 2 দিয়ে 3 দুগুণ 6, তাহলে লিখতে পারি 2 ইন্টু, ছোটো সংখ্যাগুলো আগে লিখবে, 2 ইন্টু 2 ইন্টু 3, a²কে লিখতে পারি a ইন্টু a, 4টা b আছে দেখো, b ইন্টু b ইন্টু b ইন্টু b, আচ্ছা তারপরে ইন্টু c ইন্টু c। আর এখানে আসবে তৃতীয় সংখ্যামালা, কত আছে, 9a⁵ b⁴, 9কে লিখতে পারি 3 × 9, a⁵ 5টা a, 1 2 3 4 5, আর এখানে b⁴, তার মানে 1, একটা, দুটো, তিনটে, চারটে হয়ে গেল। তাহলে সুতরাং নির্ণেয় গসাগু, দেখো এখানে সংখ্যা দেখো, প্রথমে 3 আছে, এখানে 3, আর এখানে 3, একটাই 3 আছে, আর এখানে 2টো আছে, তাহলে একটা যেহেতু কমন আছে, তাহলে একটাকে নিতে হবে। আচ্ছা এখানে a দেখো, তারপরে এখানে a হচ্ছে 2টো, a হচ্ছে এখানে 2টো, a এখানে 5টা, তাই না, তাহলে 2টো নেবো আমরা, a ইন্টু a। তারপরে b দেখো, b 2টো, b এখানে 1 2 3 4টা, এখানে b 4টা, তাই তো, তাহলে b কমন আছে, দুটো হচ্ছে কমন, ঠিক আছে। আর সি এই জায়গায় নেই কিন্তু, হ্যাঁ সি কিন্তু এই জায়গায় নেই, তৃতীয় সংখ্যামালায় নেই, তাহলে সি হবে না, তাই না। তাহলে লিখতে পারি 3a² b², এটাই হলো গসাগু। দেখো নাম্বার 2 কি বলেছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির লসাগু নির্ণয় করি। দেখো গসাগুতে আমরা কি করেছিলাম, যেগুলো কমন ছিল সংখ্যামালাগুলির মধ্যে সেগুলোই আমরা নিয়েছি, কিন্তু এখানে লসাগুতে কি করব, যেগুলো কমন আছে সেগুলো তো নেবই নেব, আর যেগুলো পড়ে থাকবে সেগুলোকেও নিতে হবে। অর্থাৎ দেখো প্রথমটা করছি, প্রথমে তুলে নিই প্রথম সংখ্যামালা
2x² y³ লিখতে পারি, এটা 2 × x × x × y × y × y। ঠিক আছে, দ্বিতীয় সংখ্যামালা কত আছে, 10x³ y, তাহলে 2 × 5, তাই না, 5 × 2 = 10, x বলতে x³ বলতে 3টে x, আর এখানে একটা y আছে। তাহলে সুতরাং নির্ণেয় লসাগু, তাহলে দেখো এখানে একটা 2 আছে, এখানে একটা 2 নিয়ে নিলাম। আচ্ছা, আগে কমনগুলো দেখছি, কমন কী আছে। এখানে x², দুটো x আছে, এখানে দুটো x কমন নিয়ে নিলাম। আচ্ছা, এখানে 3টে y আর এখানে একটা y। আচ্ছা আচ্ছা, এইভাবে করি না আমরা, দেখো আমি আর একটু অন্যভাবে দেখাচ্ছি। প্রথমে এখানে একটা, এটা কমন নিয়ে নিলাম, যেটা কমন আছে সেটা নিয়ে নিলাম। তারপরে দেখো সংখ্যার মধ্যে কি বাকি থাকলো, 5 বাকি থাকলো, 5কেও তাহলে নিতে হবে আমাদের। হ্যাঁ, আর এবার দেখো এখানে আছে x², এখানে আছে x³, তাহলে এখানে কিন্তু কমটা এবার নেব না, আমরা কিন্তু বেশিটা নেব এবার। এখানে 3টে x আছে, এখানে দুটো x আছে, তাহলে লসাগুর ক্ষেত্রে আমাদের 3টে x নিতে হবে, মানে বেশিটা নিতে হবে। হ্যাঁ, আর এখানে এখানে 3টে y আছে আর এখানে একটা y আছে, তাহলে কোনটা নেব, 3টে y, তার মানে y × y × y। ওকে, তাহলে এখানে আসলো 5 × 2 = 10, x³ y³। আচ্ছা, এখান থেকে কী বুঝলাম, মানে আমাদের কমন যেগুলো আছে সেগুলো তো নিতেই হবে, আর যেগুলো পড়ে থাকবে সেগুলো কিন্তু আমাদের নিতে হবে। আর যেগুলো বেশি বেশি করে, মনে করো এখানে আছে x², এখানে আছে x³, তার মানে এখানে কিন্তু x³ নেবো আমরা, বেশিটা নেবো। হ্যাঁ, কমটা কিন্তু নেব না লসাগুর ক্ষেত্রে। আচ্ছা, প্রথম সংখ্যামালা 7p²q³, তাহলে 7কে 7ই রেখে আসি, p² লিখতে পারি p × p, আর কিউবকে লিখতে পারি কিউ, 3টে কিউ আছে, তাহলে 1 2 3 হয়ে গেল। আচ্ছা, এবার আসবে দ্বিতীয় সংখ্যামালা 35p³ q, তাহলে 35কে ভাঙাই, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, 5 দিয়ে 5 × 7 = 35, তাই তো। তাহলে 5 × 7 p × p × p আর কিউ। আচ্ছা, তারপর আছে 42, তৃতীয় সংখ্যামালা কত আছে, 42 pq⁴। তাহলে 42কে ভাঙাই আমরা, 2 দিয়ে করছি, 2 × 2 = 4, 2 অক্ষে 2, 3 দিয়ে যাবে, 3 × 7 = 21, তাহলে কত আসলো, 2 × 3 × 7, আর এখানে p আর q⁴ লিখতে পারি, 4টা কিউ লিখতে পারি, 1 2 3, 1 2 3 4। ঠিক আছে, তাহলে সুতরাং নির্ণেয় লসাগু কত হচ্ছে, দেখো এখানে 7 আছে, এখানে 7 আছে, এখানে 7 আছে, এটা তো কমন। আর যেগুলো সংখ্যার মধ্যে দেখো এখানে 5 আছে, সেই 5টাকে নিতে হবে আমাদের, কোনো জায়গায় থাকুক বা না থাকুক, মানে এখানে একবার আছে বলেই আমাদের 5 নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে 3 আছে, তাহলে 3 নিতে হবে, আর এখানে 2 আছে, এখানে 2 নিয়ে নিচ্ছি। আর এখানে দেখো পি কটা আছে, পি দুটো আছে, এখানে আছে পি 3টে, আর এখানে আছে একটা, তাহলে আমরা যেটা বেশি মানে 3টে পি নেব, p × p × p। কিউ, এখানে কিউ আছে 3টে, কিউ একটা, আর কিউ এখানে আছে 4টা, তাই না, তাহলে কোনটা নেব, 4টা নেব, তার মানে কিউ × কিউ × কিউ × কিউ, তাই না। তাহলে এখানে দেখো 5 7 গুণ করছি, 5 7 35, 35 × 2 = 70, 70-এর সঙ্গে 3 গুণ করলে হচ্ছে 210। এখানে 3টে পি আছে, তার মানে p³, আর এখানে 4টা কিউ আছে, তাহলে
কিউ টু দি পাওয়ার 4। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, হ্যাঁ, লসাগু। এবার 3 নাম্বার কি বলেছে, প্রথম সংখ্যামালা তুলছি, প্রথম সংখ্যামালা 5a টু দি পাওয়ার 5b, এটাকে লিখতে পারি 5 ইন্টু 1, 5টা এ, 1 2 3 4 5, আর এখানে b। দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা কত আছে, 15a b স্কোয়ার c। তাহলে 15কে কি লিখতে পারি, 3 5 15, তাই না, 3 ইন্টু 5 a, বিকে লিখতে বি স্কোয়ারকে লিখতে পারি b ইন্টু বি, আর সি একটাই সি আছে। আর এখানে তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা কি আছে, 25 a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। 25কে লিখতে পারি 5 5 25, এ স্কোয়ারকে লিখতে পারি এ ইন্টু এ, বি স্কোয়ারকে লিখতে পারি বি ইন্টু বি, সি স্কোয়ারকে লিখতে পারি সি ইন্টু সি। আচ্ছা, সুতরাং নির্ণেয় লসাগু কত হবে দেখো, এখানে একটা 5 আছে, এখানে একটা 5, এখানে দুটো 5, তাহলে দুটো 5টা নেব আমরা, তাই না, দুটো 5 নেব। আচ্ছা, তারপরে দেখো 3 কিন্তু দ্বিতীয় সংখ্যামালায় আছে, তাহলে 3কে নিতে হবে, ঠিক আছে। আর এখানে দেখো 5টা এ আছে, এখানে একটা এ, এখানে দুটো এ, তার মানে বেশিটা নিতে হবে, 5টা এ নেবো, হ্যাঁ, 1 2 3 4 5। বি দেখি, বি এখানে একটা, বি দুটো, আর বি এখানে দুটো, তাহলে দুটো বিটা নেব, বি ইন্টু বি। আর সি কটা হবে দেখো, এখানে সি একটা, এখানে সি দুটো, তাহলে দুটো সিটা নেব, হ্যাঁ, সি ইন্টু সি। তাহলে কি হচ্ছে দেখো, 5 5 25, 3 25 75, এখানে 1 2 3 4 5, তার মানে এ টু দি পাওয়ার 5 বি স্কোয়ার, দুটো বি আছে, এখানে সি স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে লসাগু, এই তিনটে সংখ্যামালার লসাগু। দেখো এবার 4 নাম্বার, প্রথম সংখ্যামালা তুলছি, প্রথম সংখ্যামালা কি আছে, 11 এ স্কোয়ার বি সি স্কোয়ার। তাহলে 11কে ভাঙানো যায় না, মানে 11 একটা নিজেই মৌলিক সংখ্যা, তাহলে 11কে 11ই রেখে আসি, এ স্কোয়ারকে লিখতে পারি এ ইন্টু এ, বি আছে শুধু, আর এখানে সি স্কোয়ারকে লিখতে পারি সি ইন্টু সি। আচ্ছা, তারপরে আসবে দ্বিতীয় সংখ্যামালা, তেত্রিশ এ স্কোয়ার বি স্কোয়ার সি। তাহলে 33কে লিখতে পারি, দেখো 3 দিয়ে করলাম, 3 11 33, আর ভাঙানো যায় না, 11 একটা মৌলিক সংখ্যা, তাহলে এখানে এ স্কোয়ারকে লিখতে পারি এ ইন্টু এ, বি স্কোয়ারকে লিখতে পারি বি ইন্টু বি, আর এখানে সি আছে। আচ্ছা, আর আছে তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা 55 এ স্কোয়ার বি সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে 55কে আমরা 5 দিয়ে ভাঙাই, 5 11 55, আর যাচ্ছে না, 5 একটা মৌলিক সংখ্যা আর 11 একটা মৌলিক সংখ্যা, হ্যাঁ, তাহলে এ স্কোয়ার আছে, তাহলে এ ইন্টু এ লিখি, বি, আর এখানে সি স্কোয়ার আছে সি ইন্টু সি। সুতরাং নির্ণেয় লসাগু কত হবে দেখো, এখানে 11 আছে, এখানে 11 আছে, এখানে 11 আছে, তাহলে 11 নিচ্ছি। আর যেগুলো পড়ে থাকবে সংখ্যার মধ্যে, দেখো এখানে 3 আছে, এখানে 5 আছে, তাহলে এটাকে নিতে হবে 3 ইন্টু 5। আর এখানে দেখো এ দুটো, এখানে এ দুটো, তাহলে তিনটে সংখ্যামালার মধ্যে এ দুটো আছে, তাহলে এ দুটো নিয়ে নিলাম। বি আছে এখানে একটা, বি দুটো, আর বি এখানে একটা, তার মানে দুটো বিটা নেব। তারপর এখানে সি দুটো, এখানে সি একটা, এখানে সি দুটো, তার মানে এখানে দুটো সি নেব, হ্যাঁ। তাহলে 3 5 15, 15-র সঙ্গে 11 গুণ করলে কত হয়, 15-র সঙ্গে 11 গুণ করলে হয় 5 165, হ্যাঁ। আচ্ছা,
আর এখানে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, দেখো 3 নাম্বার কি বলেছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করি। ঠিক আছে, দেখো প্রথম সংখ্যামালা, প্রথমটা করছি, প্রথম সংখ্যামালা 5x ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, দেখো এটা কি করবে, এটাকে প্রথমটা যা আছে তাই রেখে দেবে, গুণ আকারে রাখবে। ঠিক আছে, দেখো 5-এর সঙ্গে এক্স গুণ আকারেই আছে, মানে এইভাবে রাখতে পারো, কিন্তু দরকার নেই। 5 ইন্টু এক্স প্লাস ওয়াই এইভাবে রাখতে পারো, বা যেরকম আছে সেরকম করে রেখে দিও, গুণ আকারে রেখে দিও। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা এটা গুণ আকারে আছে। হ্যাঁ, আচ্ছা দেখো তারপরেরটা দ্বিতীয় সংখ্যামালা কি আছে, এক্স কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। এখান থেকে দেখো গুণ আকারে নেই, এটাকে গুণ আকারে নিয়ে আসতে হবে। দেখো এই দুটো পদের মধ্যে কি কমন যায় বলো তো দেখি, কমন আছে দেখো দুটো পদের মধ্যেই আছে এক্স কমন নিয়ে নাও, একটা এক্স কমন নিয়েছো, তাহলে তিনটের মধ্যে একটা এক্স কমন নিলে দুটো এক্স থাকবে, মাইনাস এই এক্সটা কমন নিয়েছো, তাহলে এই এক্স থাকবে না, খালি ওয়াই স্কোয়ার থাকবে। তাহলে দেখো এখানে এক্স, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? তাহলে এখানে এর জায়গায় আছে এক্স আর এখানে বির জায়গায় আছে ওয়াই, তাহলে কি হবে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে সুতরাং নির্ণেয় গসাগু, যেটা কমন আছে সেটাই নেবো। দেখো এখানে 5 নেই কিন্তু, তাহলে হবে না। এখানে এক্স আছে আর এখানে একটা এক্স আছে কমন, আর এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াই আছে, তাহলে এটাই কিন্তু অ্যান্সার। ঠিক আছে, দেখো 2 নাম্বার কি বলেছে, এক্স কিউব, প্রথম সংখ্যামালা কি বলেছে, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই। তাহলে দেখো এখান থেকে এক্স স্কোয়ার কমন চলে যাচ্ছে, দুটো পদের মধ্যে এক্স স্কোয়ার আছে, তাহলে থাকবে হচ্ছে এক্স মাইনাস 3y। ঠিক আছে, আর কিছু করা যায় না, তাহলে এটা রেখে দাও এভাবেই। দ্বিতীয় সংখ্যামালা তোলো, দ্বিতীয় সংখ্যামালা কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার রেখে আসি, মাইনাস 9 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, কার বর্গ, 3-এর বর্গ, তাহলে 3, এটাকে এইভাবে লিখতে পারি, দেখো আমি দেখাচ্ছি এখানে 3 স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি 3y হোল স্কোয়ার, তাই না? এটাকে একবারে লিখছি আমি 3y হোল স্কোয়ার, তাই না? এটারও স্কোয়ার আছে, 3 স্কোয়ার আছে, ওয়াইয়েরও স্কোয়ার আছে, তাহলে এটাকে 3y দিয়ে হোল স্কোয়ার দিতে পারি। ঠিক আছে, আচ্ছা তা দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে এক্স প্লাস 3y, আর এখানে একবার হবে এক্স প্লাস, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? তো এক্স প্লাস 3y, এক্স মাইনাস 3y। তাহলে সুতরাং নির্ণেয় গসাগু কত হবে, দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার নেই, তাহলে হবে না। ব্র্যাকেটের ভিতরে দেখো কি আছে এবার, এক্স মাইনাস 3y, এখানে এক্স মাইনাস 3y, এটাই কমন আছে, তাহলে এটাই হবে গসাগু। ঠিক আছে, এটাই অ্যান্সার। দেখো 3 নম্বর কি বলেছে, প্রথম সংখ্যামালা 2ax a মাইনাস এক্স হোল স্কোয়ার। এখানে দেখো কি করবে, 2ax রেখে আসো, এই a মাইনাস এক্সটাকে দুবার লেখো, যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে এটাকে দুবার লিখে দাও, a মাইনাস এক্স। ভুল করে এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলাবে না, কোনো দরকার নেই। ঠিক আছে, আচ্ছা দ্বিতীয় সংখ্যামালা কি আছে, 4a স্কোয়ার এক্স এ মাইনাস এক্স হোল কিউব। তাহলে এখানে 4কে আমরা ভাঙাতে পারি 2 ইন্টু 2 এ স্কোয়ার ইন্টু এক্স, বা এইভাবে লিখতে পারি এ স্কোয়ার এক্স ইন্টু এ মাইনাস এক্সকে কতবার লিখতে পারি, 3 বার লিখতে পারি, এ মাইনাস এক্স
এ মাইনাস এক্স, এ মাইনাস এক্স। ঠিক আছে, সুতরাং নির্ণেয় গসাগু কত হবে? দেখো এখানে একটা টু আছে, এখানে একটা টু, এখানে এ এক্স আছে, এখানে এ এক্স নেবো, এখানে দুটো এ আর একটা এক্স আছে, তাহলে শুধু এ এক্স নেব। আর এখানে এ মাইনাস এক্স, এখানে এ মাইনাস এক্স, দুটো এ মাইনাস এক্স আছে, এখানে তিনটে আছে, তাহলে দুটোটা নেব, এ মাইনাস এক্স, এ মাইনাস এক্স। গসাগুর ক্ষেত্রে কমটা নিতে হয় আর লসাগুর ক্ষেত্রে বেশিটা নিতে হয়। ঠিক আছে, টু এ এক্স, এটা এ মাইনাস এক্স দুবার আছে, তাহলে এ মাইনাস এক্স হোল স্কোয়ার লিখতে পারি আমরা। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো নাম্বার 4, প্রথম সংখ্যামালা কি আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে লিখতে পারি ওয়ান স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান লিখতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, দ্বিতীয় সংখ্যামালা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান। দেখো এটা ফর্মুলায় পড়ে গেছে, এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান লিখতে পারি, টু এক্সকে লিখতে পারি টু ইন্টু এক্স ইন্টু ওয়ান, আর ওয়ানকে লিখতে পারি ওয়ান স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে কার ফর্মুলা আসলো? এ মাইনাস বি, এখানে হবে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারের ফর্মুলা। এটাকে আমরা দুইবার লিখতে পারি এক্স মাইনাস ওয়ান, যেহেতু হোল স্কোয়ার আছে, দুই আছে, সেটা দুবার লিখতে পারি। তৃতীয় সংখ্যামালা এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স। এবার দেখো এই তিনটে পদ থেকেই এক্স কমন চলে যাচ্ছে, তাহলে এক্স কমন নিয়ে নিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে হবে এক্স মাইনাস টু। ঠিক আছে, আচ্ছা এবার দেখো মিডল টার্ম ফ্যাক্টর করতে পারবো। দেখো মিডল টার্ম ফ্যাক্টর, এক্সকে রেখে আসি, সেকেন্ড ব্র্যাকেট, দেখো দুইকে ভাঙিয়ে আমাদের এখানে কত আনতে হবে? এক্সের আগে কত আছে? এক্সের আগে এক আছে, তাহলে এক নিয়ে আসতে হবে, তাহলে দুই অক্ষে দুই থেকে এক বাদ দিলে কিন্তু কি আসছে? এক চলে আসছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু মাইনাস ওয়ান হয়ে গেল ওয়ান, তাহলে এখানে এক্স আছে এক্স মাইনাস টু। আচ্ছা, তাহলে এক্সকে রেখে আসলাম, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করি এখন। দেখো এক্স স্কোয়ার, এখানে দুইয়ের সঙ্গে এক্সের গুণ প্লাস টু এক্স, আর এখানে এক্সের সঙ্গে ওয়ানের গুণ, তাহলে মাইনাস এক্স মাইনাস টু। তাহলে এখানে এক্সটাকে রেখে আসি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই দুটো পদ থেকে কমন আর এই পরের দুটো পদ থেকে কমন, তাহলে প্রথম দুটো পদ থেকে কি কমন যাচ্ছে? এক্স কমন যাচ্ছে, তাহলে পরে থাকবে এক্স প্লাস টু, আর এই দুটো পদ থেকে মাইনাস ওয়ান কমন চলে যাচ্ছে, তাহলে পরে থাকবে হচ্ছে এক্স প্লাস টু। হ্যাঁ, তাহলে এখান থেকে এক্সটাকে রেখে আসি, এক্স প্লাস টু কমন, তাহলে এক্স প্লাস টু কমন নিয়ে নিচ্ছি, আর তারপর এখান থেকে এক্স আর এখান থেকে মাইনাস ওয়ান, তাই না? সরি, সুতরাং নির্ণেয় গসাগু কত হবে বের করছি। দেখো এক্স প্লাস ওয়ান, দেখো এখানে আছে এক্স প্লাস ওয়ান, এখানে নেই, হবে না, তাহলে এক্স মাইনাস ওয়ান এখানে একটা আছে, এখানে এক্স মাইনাস ওয়ান একটা, এখানে এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, এক্স মাইনাস ওয়ান হচ্ছে গসাগু। ঠিক আছে, আচ্ছা দেখো 5 নাম্বার কি বলেছে? প্রথম সংখ্যামালা তুলছি, প্রথম সংখ্যামালা এ স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এটাকে লিখতে পারি আমরা এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, এটাকে লিখতে পারি এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। আচ্ছা, তারপরে আছে দ্বিতীয় সংখ্যামালা এ কিউব মাইনাস ওয়ান, তাহলে এটা এ কিউব ওয়ানকে লিখতে পারি মাইনাস ওয়ান কিউব, এ কিউবকে ওয়ানকে লিখতে পারি ওয়ান কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউবের গুণের যে ফর্মুলাটা আছে, অর্থাৎ এটা এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা ফেলাবো আমরা।
ঠিক আছে, তাহলে এ এর জায়গায় এখানে এই বসবে আর বি এর জায়গায় এখানে 1 বসবে, তাই তো। তাহলে a মাইনাস 1 এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি, তার মানে এ ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে এ মাইনাস 1 এ স্কোয়ার প্লাস এ প্লাস এর সঙ্গে 1 গুণ করছি এ, আর 1 স্কোয়ার হচ্ছে 1। আচ্ছা, আর এখানে আছে তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা কত হচ্ছে দেখো, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2। দেখো 2কে ভাঙিয়ে মিডিল টার্ম ফ্যাক্টর, 2কে ভাঙিয়ে কত আনতে হবে, 1 আনতে হবে। তাহলে এ স্কোয়ার প্লাস 2 মাইনাস 1 বিয়োগ আছে, তাহলে বিয়োগ করে আনছি। আর এখানে এ 2 অক্ষে 2 একই আগের মতন, তাই না, মাইনাস 2। তাহলে এ স্কোয়ার এই 2-এর সঙ্গে এক্স এ এর গুণ, তাহলে 2a, আর এই 1-এর সঙ্গে এর গুণ মাইনাস এ মাইনাস 2। তাহলে এই দুটো পদ থেকে এ কমন চলে যাচ্ছে, পড়ে থাকবে a প্লাস 2। আর এখান থেকে কিছু কমন যাচ্ছে না, তার মানে কিছু কমন না গেলে শুধুমাত্র 1 কমন যাবে। ঠিক আছে, তাহলে মাইনাস 1 কমন নিয়ে নিচ্ছি, তাহলে এ এখানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে প্লাস 2। দেখো এই দুটো পদ থেকে কমন a প্লাস 2, a প্লাস 2 প্রথম পদ থেকে এ পড়ে থাকবে, দ্বিতীয় পদ থেকে মাইনাস 1 পড়ে থাকবে। তাহলে এবার আসবো আমরা, সুতরাং নির্ণয় গসাগু। আচ্ছা দেখো এখানে a প্লাস 1 আছে, এখানে a প্লাস 1 আছে, নেই, তাহলে হবে না। এখানে দেখো a মাইনাস 1 আছে, এখানে a মাইনাস 1 আছে, এখানে a মাইনাস 1 আছে, তাহলে a মাইনাস 1 হচ্ছে গসাগু, এটাই অ্যান্সার। দেখো 6 নম্বর কি বলেছে, প্রথম সংখ্যামালা তুলছি। প্রথম সংখ্যামালা এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এটা মিডিল টার্ম করতে পারবো। দেখো 2কে ভাঙিয়ে আমাদের 3 আনতে হবে, তাহলে কীভাবে করব, যোগ করে আনতে বলেছে, তাহলে 2 অক্ষে 2, তাই না। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 1 ইন্টু তারপরে আছে এক্স প্লাস 2। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ারকে রেখে আসলাম, তাহলে 2-এর সঙ্গে এক্সের গুণ 2x, 1-এর সঙ্গে এক্সের গুণ, তাহলে এক্স প্লাস 2। এই দুটো পদ থেকে কমন, তাহলে এক্স কমন চলে যাচ্ছে, পড়ে থাকবে এক্স প্লাস 2। এই দুটো পদ থেকে কমন, কিছু কমন যাচ্ছে না, তার মানে আমরা 1 কমন নিতে পারি, এক্স প্লাস 2। তাহলে এক্স প্লাস 2 কমন, এক্স প্লাস 1। ঠিক আছে, আচ্ছা দ্বিতীয় সংখ্যামালা দেখো আছে এক্স স্কোয়ার প্লাস 4x, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3, একই রকমভাবে হবে। তাহলে কি করব, 3কে ভাঙিয়ে 4 আনতে হবে, মিডিল টার্ম ফ্যাক্টর। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 প্লাস 1, 3 অক্ষে 3, তাই না, 3 আর 1 যোগ করলে 4 আসছে, এক্স প্লাস 3। এক্স স্কোয়ার প্লাস 3-এর সঙ্গে এক্সের গুণ 3x, আর 1-এর সঙ্গে এক্সের গুণ এক্স প্লাস 3। তাহলে এই দুটো পদ থেকে কমন যাবে, এই দুটো পদ থেকে এক্স কমন যাচ্ছে, পড়ে থাকবে এক্স প্লাস 3। আর এখানে কিছু কমন যাচ্ছে না, তার মানে আমরা 1 কমন নিতে পারি, তাহলে পড়ে থাকবে এক্স প্লাস 3। তাহলে এখানে দেখো এক্স প্লাস 3 কমন চলে যাচ্ছে, পড়ে থাকবে প্রথম পদ থেকে পড়ে থাকবে এক্স, দ্বিতীয় পদ থেকে পড়ে থাকবে প্লাস 1। এবার আসবো তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা এক্স স্কোয়ার প্লাস 6x, না সরি 5x প্লাস 6। তাহলে 6কে ভাঙিয়ে কত আনতে হবে, 5 আনতে হবে, তাহলে 2 দিয়ে করছি, 3 2 6, যোগ করে আনতে হবে, তাহলে 2 আর 3 যোগ করলে কিন্তু 5 চলে আসছে, তাই না, হয়ে গেল। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 3 হয়ে গেল 5, আর তারপরে আছে এক্স প্লাস 6। এক্স স্কোয়ার প্লাস 2-এর সঙ্গে এক্সের গুণ 2x, 3-এর সঙ্গে এক্সের গুণ প্লাস 3x প্লাস 6। ঠিক আছে, তাহলে এই দুটো পদ থেকে কমন চলে যাবে, এই দুটো পদ থেকে এক্স কমন, পড়ে থাকবে এক্স প্লাস 2। আর এই দুটো পদ থেকে কী কমন যাচ্ছে, 3, পড়ে থাকবে এক্স প্লাস 2। এক্স প্লাস 2 প্রথম পদ থেকে, মানে এক্স প্লাস 2 কমন চলে গেল, তা প্রথম পদ থেকে পড়ে থাকবে এক্স, পরের পদ থেকে পড়ে থাকবে প্লাস 3। তাহলে সুতরাং নির্ণেয় গসাগু কত হবে। দেখো প্রথমে দেখো এখানে এক্স প্লাস 2 আছে, দেখো এখানে এক্স প্লাস 2 নেই,
আচ্ছা, তারপরে দেখো প্রথম সংখ্যামালা কি আছে, এক্স প্লাস ওয়ান। এক্স প্লাস ওয়ান আছে, দেখো এক্স প্লাস ওয়ান আছে এখানে, এখানে আছে এক্স প্লাস ওয়ান আছে, নেই। তৃতীয় সংখ্যামালায় কিন্তু এক্স প্লাস ওয়ান নেই, তাহলে কিছুই তো কমন যাচ্ছে না। তাহলে কিছু যদি কমন না যায় তাহলে একটা সংখ্যাই কমন যাবে, সেটা হচ্ছে ওয়ান। দেখো এটার মধ্যে আমি ওয়ান গুণ করে দিতে পারি, কোনো সমস্যা নেই। এটার মধ্যে আমি ওয়ান গুণ করে করে দিতে পারি, কোনো সমস্যা নেই। এটার মধ্যে আমি ওয়ান গুণ করে দিতে পারি, ঠিক আছে। ওয়ান গুণ করলে কিন্তু এই গুণফলটা চেঞ্জ হচ্ছে না, একই থাকছে। তাহলে এখানে ওয়ান, জাস্ট আমি বলছি যে ওয়ান কিন্তু এখানে উজ্জ্ব আছে, তার মানে কিন্তু ওয়ান কিন্তু তিনটের মধ্যেই আছে, তাহলে কিন্তু নির্ণীয় গসাগু কত হবে, ওয়ান হবে, তাই না। মানে কিছু কমন না গেলে, কিছু যদি কমন না থাকে তিনটের মধ্যে, তাহলে একটা সংখ্যায় কমন যাবে, সেটা হচ্ছে ওয়ান। তাহলে ওয়ান হবে এই তিনটি সংখ্যামালার গসাগু, তাই না, ওয়ান হচ্ছে অ্যান্সার। আচ্ছা।